তুই যদি মিথ্যা বলস তাহলে তোর ঘাড় মটকাবো। ভার্সিটি থেকে বাড়ি বেশি দূরে না, তাই হাঁটতেছে আর এসব কথা বলতেছে। অবশেষে তারা সবাই বাড়িতে এসে কলিং বেল চাপ দিল, কিন্তু দরজা খুললাম না। অনুষ্ঠান শুরু হয়েছিল জোহরের নামাজের পরে, যার কারণে বাড়িতে আসার একটু পরে আসরের আজান দেয়। আর আমি আসরের নামাজ পড়ছিলাম, তাই দরজা খুলি নাই। আরেকবার চাপ দিয়ে সীমা বলল, দেখ তো কয়টা বাজে। 5টা বাজে। এখন নামাজের টাইম, তাহলে একটু দেরি কর, উনি মনে হয় নামাজ পড়তেছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমার নামাজ পড়া শেষ হওয়ার পর গিয়ে দরজা খুলে দিলাম। আমি জানি সীমা এসেছে, তার দরজা খুলে দিয়ে উপরের দিকে না তাকিয়ে মাথা নিচু করে আবার চলে আসলাম। ওরা সবাই ঢুকলো, ঢুকে আমাকে দেখতে পেল। আমি একটা মুরব্বি গেঞ্জি আর টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছি আমার রুমে। পিছন থেকে সীমা আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আমার বান্ধবীরা এসেছে আপনার হাতের রান্না খেতে, আসেন পরিচয় করিয়ে দেই। পরে কাছে গেলাম। সীমা বলল, এ হলো ইতি, এ হলো ইরা, এ হলো সুরভি, এ হলো খাদিজা। আপনি কি একটু রান্না করবেন? ঠিক আছে করছি, ওদের বসতে বলো। পরে আমি রান্না করতে চাই, ওরা ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই আমি টেবিলে খাবার রেখে অজু করতে যাই। অজু করতে করতে আজান হয় আর আমি নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে এসে দেখি ওরা সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। আপনারা খাওয়া বাদ দিয়ে বসে আছেন কেন? আপনি কষ্ট করে রান্না করলেন, আপনাকে ছাড়া কেমনে খাই? আপনারা খান, আমি পরে খেয়ে নিব। আসো একসাথে খাই। এটা বলার সাথে সাথেই সীমা ওর মাথা একটা থাপ্পড় মারে আর বলে, ওটা তোর দুলাভাই, সম্মান করে কথা বল। আচ্ছা ঠিক আছে, আমি খেতে বসছি। এরপর খাওয়ার পর্ব শেষ হলো। সবাই খাবারের প্রশংসা করলো, শুধু সীমা বাদে। সীমার বান্ধবীরা সবাই থাকবে ঠিক করলো। আমাকে ওরা এটা ওটা জিজ্ঞাসা করতেছে। হঠাৎ করেই ইরা প্রশ্ন করে বসলো, আপনি সীমার সাথে এত কম কথা বলেন কেন? আমরা আসছি তাই মনে হয় এত কম কথা বলতেছে। এসব আজে বাজে প্রশ্ন করা বাদ দে, চল রুমে যাই। ঈশার আজান হচ্ছে, তাই আমি নামাজ পড়তে চলে এসেছি। আমার জন্য ভালো হলো, প্রথমে যার উপর ক্রাশ খেলা তাকে পাওয়ার সম্ভাবনা আছে। কেমন করে? কি উল্টাপাল্টা কথা বলছিস? কেন, তুই একদিন বললি দুলাভাই দেখতে একদম বিশ্রী, মুখ ভরা দাড়ি, দেখতে কীরকম দেখা যায়। আমার জীবনটাই শেষ হয়ে গেছে ওর সাথে বিয়ে হয়ে, ডিভোর্স নিয়ে নিব। তোর তো পছন্দ হয়নি, তুই ডিভোর্স দিবি, আর আমি চান্স নেওয়ার ট্রাই করব। সীমার মুখটা অন্ধকার হয়ে গেল, কিছু বলল না। আমি নামাজ পড়ে বাড়িতে আসলাম। এসে আমি যে অন্য রুমে গেলাম থাকার জন্য, বিছানায় শুয়ে আছি, দেখি সীমা আসছে। এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে বললাম, তুমি কিছু বলবা? সীমা যা বলল তাতে আমার হুঁশ উড়ে যাওয়ার অবস্থা। সীমা আমাকে বলল, আমি আজকে আপনার সাথে শুব, আমার ওই ঘরে আমার বান্ধবীরা শুয়েছে। কিন্তু কোনো সমস্যা হয় বা ঘুমের ভিতরে তোমার শরীরের উপর হাত চলে যায় তাহলে? আরে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, মাঝখানে কোলবালিশটা দিচ্ছি। তারপর দুজন দুই পাশে শুয়ে পড়লাম। আমি কিছুক্ষণের ভিতরে ঘুমিয়ে গেলাম। সীমাও ঘুমিয়ে গেছে হয়তো। আমার ফজরের আজানের সাথে সাথেই ঘুম ভেঙে গেল। আসলে অভ্যাস হয়ে গেছে আজানের সময় ওঠার। চোখ খুলে দেখি সীমা আমার বুকের উপর শুয়ে আছে। সীমা এমনি কিউট, তাকে আরও কিউট লাগতেছে। আসলেই আমাকে সীমার সাথে মানায়নি। সীমা কত সুন্দর আর আমি কত কালো। সীমাকে তো আরও সুন্দর ছেলের সাথে ভালো মানাতো। আমি ওকে বুক থেকে সরিয়ে আমি উঠে ফ্রেশ হতে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি সীমাও নামাজ পড়ছে। মনে মনে খুশি হলাম। যাই হোক, আল্লাহ সীমাকে বুদ্ধি দিয়েছে। আমি গিয়ে কোরআন শরীফ পড়া শুরু করলাম। জোরে জোরে কোরআন পড়ছি। কোরআন জোরে পড়াই সবচেয়ে উত্তম। আমার কণ্ঠটা একটু সুন্দরই ছিল আর সুর দিয়ে কোরআন পড়ছিলাম, যেটা হয়তো সীমার ভালো লেগেছিল। তাই দেখি সীমা পাশে এসে বসে আছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার কোরআন পড়া শেষ হতেই সীমার দিকে তাকালাম। তাকাতেই সীমা একটু লজ্জা পেল আর উঠে গেল। আমি রান্না করতে চলে গেলাম। আজকের আরবি পড়াতে যাব না, কারণ 6-7 জন মানুষের রান্না করতে একটু সময় লাগবে। আমি রান্না করছি, সীমা ওদের বান্ধবীর কাছে এসে দেখে ওরা সবাই দেয়ালের দিকে পিঠ লাগিয়ে বসে আছে। সীমা বলল, কি রে, তোরা এইরকম বসে আছিস কেন? আমরা বসে আছি সেটা বাদ দিয়া আগে বল কোরআন কে পড়লো? আমার স্বামী পড়লো। এত জোরে কেউ কোরআন পড়ে? তোর স্বামীর কোরআন পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে ভালোই হয়েছে, ঘুম না ভাঙলে কি এত সুন্দর তেলাওয়াত শুনতে পেতাম?
আর কোরআন পড়ার সময় মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। কোরআন তেলাওয়াত শুনতেই ইচ্ছে করবে। আসলে তুই অনেক ভাগ্যবতী এরকম একটা স্বামী পেয়ে। তোদের কথা অনেক শুনলাম, চল এবার এবার যা, ফ্রেশ হয়ে এসে নাস্তা কর। সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করলো। নাস্তা